সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, সত শ্রী আকাল, কেম છો, কেমন আছো? আর আজকে আমাদের চ্যানেলে সকল বাংলা প্রেমী, ভালোবাসা দেওয়া বাংলা সিনেমার ভক্ত মানুষদের স্বাগত। কারণ এখানে আমরা জিদ্দার মুভির রিয়াকশন করতে চলেছি এবং শিরায় শিরায় রক্ত, আমরা জিদ্দার ভক্ত। সেইখান থেকে দেখতে গেলে জিতের নতুন মুভি এসছে বা আসছে, যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে হলো বুমেরাং। তার টিজার এসে গেছে অলরেডি। এখানে প্রথমবার রুক্মিণী, মানে আপনি জানেন দেবের খুব কাছের একজন এবং খুব প্রিয় এবং সঙ্গ দেওয়া রিসেন্ট মুভিজগুলোতে, হিট মুভিজগুলোতে সঙ্গী নায়িকা যিনি, সেটি হচ্ছে রুক্মিণী। সেই রুক্মিণী মৈত্র এই মুভিতে আছে। জিৎস এন্টারটেনমেন্ট ওয়ার্ক প্রযোজিত এই মুভিটি টিজার ড্রপ করেছে জাস্ট এই সোমবার দিন, ঈদের উপলক্ষে। তো একটু লেট হয়ে গেছি, কিন্তু তাও আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে এবং আপনারা যদি বাংলা ভিউয়ার্স হয়ে থাকেন, বাংলা লাভার্স হয়ে থাকেন এবং বেঙ্গলি সিনেমা লাভার্স হয়ে থাকেন, তো ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন প্রথমে রিয়াকশানটা দিয়ে দিই। তো 3, 2, 1 রিয়াকশান শুরু করলাম। এটা আমিও প্রথমবার আপনাদের সাথে দেখছি, তো আমার রিয়াকশানটা, এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। মানে আমাদের বাংলাতে যেটুখানি বাজেট রয়েছে সেটা দিয়েও যে একটা ভালো জিনিস বানানো যেতে পারে সাইফাই লেভেলে, সেটা যে মানে চেষ্টা করেছে অ্যাটলিস্ট জিৎ, সেটা দেখেই আমি যথেষ্ট কী বলবো গর্বিত সরি। তো গর্ব হচ্ছে আমার। এই যে ডিজাইনটা আপনারা দেখবেন এবং সিনেমাটা যে কনসেপ্ট বুমেরাং, এটার আমি টিজার একটা দেখেছিলাম, খুব মানে ইউনিক লেগেছিলো। কিছু একটা চেষ্টা করছে যেটা আমাদের বাজেটে হয়তো পসিবলও নয়, বাংলার বাজেটে এই সিনেমাটার বা এরকম একটা কনসেপ্টে কিছু বানানো, বাট তাও যে চেষ্টাটা করছে, এটাই হচ্ছে হিউজ লিপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি। নিজেকে প্রমাণ করার লড়াই। Here is our new gem, Mr. Somar Sen. তো জিনিয়াস না? Somar Sen, brilliant brain. ফিউচারিস্টিক ভার্চুয়াল মোবাইল, এটা সমর বানিয়েছে। আর এখন একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রজেক্টে, অসাধারণ, মানে এত সুন্দর ভিএফএক্স এর কাজ এই বাজেটে, সেটা মানে অভাবনীয়। ফিউচারিস্টিক ভার্চুয়াল মোবাইল, এটা সমর বানিয়েছে। আর এখন একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রজেক্টে কাজ করছে। সো সাদে বলি পাগলা। I'll create history, Isha. I'll create history. আমি নিশা। Oh, lovely. মানে আমরা যে মুভিটা একটু কিছুদিন আগে দেখেছিলাম, তেরি বাতোঁ মে উলঝা, যেখানে শাহিদ কাপুর এই জিনিসটা ট্রাই করেছিল প্রথমবার বলিউডের জন্য, এবং তার ঠিক হয়তো 2-3 মাসের মধ্যে যে টলিউড, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এরকম একটা স্টেপ নিতে চলেছে, যেটা মানে প্রচণ্ড গর্ববোধ লাগছে। এবং ডেফিনেটলি জিতের ফ্যান হিসেবে আমি বলতে পারি যে প্রাউড যে ইনি এরকম একটা স্টেপ নিয়েছে জিৎ এবং গোপাল মাদানি, যে এরকম একটা জিনিস এই লেভেলের ভিএফএক্স দিয়ে তৈরি করছে। ভূতে জানতে ছানা করছে খেলা জ্যোৎস্নাতে, শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি খচখচে খটখটে খটখটে খটখটে, এবং খুব ভালো অ্যাক্টিং। এবং সত্যি যেটা আমি অনেক সময় দেখি যে আমরা অ্যাকচুয়ালি সোফিয়াকে আমি নিজের চোখে দেখার মানে চোখের সামনে দেখার সুযোগ পেয়েছিলাম আমাদের কলেজের একটা ফাংশনে, কিন্তু এবং সত্যি যেরকমভাবে একটা রোবোটিক্স মেকআপ থাকে তার মধ্যে, কিন্তু এটা কিন্তু বোঝা যায় যে এটা রোবট, এটা হিউম্যান নয়। এটা তেরি বাতোঁ মে উলঝা, যেটা বোঝা যাচ্ছেও না, বোঝা যাচ্ছিলো যে এটা রোবটের রোল প্লে করছে, কিন্তু ওটা একটা হিউম্যান ক্যারেক্টার। কিন্তু এইখানে কিন্তু রুক্মিণীকে দেখে সেটা লাগছে না, এবং সেটার জন্য যে মেকিংটা, যে কনসেপ্টটা, সেটা নিয়ে প্রচণ্ড গর্ববোধ হচ্ছে যে এরকম একটা চিন্তা ভাবনা করার মতো লোক বাংলা ইন্ডাস্ট্রিতে আছে। পেলাম ভূতের মায়ের মুচকি হাসি খচখচে খটখটে 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 পুই 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 পুই। স্বপ্ন না সম্পর্ক, জীবনে কোনটা বেশি প্রয়োজন? মদ এখন একটা সোশ্যাল কমেডি মুভি হতে চলেছে। মদ বেশি প্রয়োজন। বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং এবং খুব ভালো কনসেপ্ট যেটা নিয়ে কাজ হচ্ছে। এটা যদি সত্যিই এরকমভাবে তুলে ধরা যায়, হয়তো অডিয়েন্স সেই লেভেলে আসবে না যেরকমভাবে মাস সিনেমাগুলো রেসপন্স পায়, যেতে রিসেন্ট টাইমের সিনেমাগুলো যেগুলো চেঙ্গিজ এবং অন্যান্য সিনেমাগুলো আপনি দেখছেন। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এই জন্য ওরা হয়তো মেবি ঈদের ডেটটাকে ছেড়ে দিয়েছিল মির্জাকে, কারণ মির্জা একটা মাস মুভি এবং ঈদ এরকম একটা বড় মাসালা এন্টারটেইনমেন্ট ডিজার্ভ করে ঈদের অডিয়েন্সরা। কিন্তু যখন এই মুভিটা অ্যাকচুয়ালি আসছে, যদি যেরকম আমরা দেখেছি উইন্ডোজের মুভিগুলো আসে মে জুন মাসের দিকগুলোতে, এবং সেখানে
ওরা অনেক বেশি সাকসেসফুল হয়, কারণ ভালো মুভি থাকে এবং সেই সময় সামার ভ্যাকেশন চলার জন্য ফ্যামিলি অডিয়েন্স অনেক বেশি যায়। তো আমার মতে কোথাও না কোথাও এটা আরেকটা হিট হতে চলেছে সেই দিক থেকে দেখতে গেলে, এবং আই এম সুপারলি এক্সাইটেড এবং কী বলবো, ইমপ্রেসড বাই দ্য ট্রেলার। সো ফ্রম মি থামস আপ, হিউজ থামস আপ। সো দিকদাকে অসংখ্য শুভেচ্ছা এবং বেস্ট অফ লাক অ্যান্ড বেস্ট উইশেসকে। এই মুভিটা ডেফিনেটলি একটা ভালো কিছু হবে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে গর্বান্বিত করবে, এবং কী বলবো, পপুলারলি এই মুভিটা ফেমাসও হবে এবং ডেফিনেটলি ওয়ার্ড অফ মাউথের দরুন ভালো হিট হবে। তো এটাই ছিল আজকে আমার রিয়াকশন। আপনাদের কী মতামত জানাবেন, এবং জিৎ ফ্যান থাকলে ডেফিনেটলি মেনশন করবেন নিজেদেরকে, হ্যাশট্যাগ শিরায় শিরায় রক্ত আমরা জিদ্দার ভক্ত বলে। এবং আপনাদের সাথে আবার দেখা হবে এই চ্যানেলে এই রকমভাবে অন্যান্য বাংলা সিনেমার বা ট্রেলারের টিজারের বা অন্য সিনেমার, অন্য বলিউড টলিউড কলিউডের সিনেমার ট্রেলার টিজার এবং গানের রিয়াকশানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, হ্যাশট্যাগ ডি সিনেমা।